জামের দিন জাম না খেলে হয়, জাম ভর্তা করবেন, খাবেন, গরম কম লাগবে, ব্লাডের জন্য উপকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, তুমি আমার লুকায় লুকায় ভিডিও করো না, লুকায় লুকায় ভিডিও করলে পরে আমি কি করি না করি সেগুলো মানুষের কাছে চলে যায়, আমার বন্ধুদের কাছে চলে যায়। এখন জাম ভর্তা করি, এটা 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 তুলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, কয়েকটা জাম রেখে দিই। হ্যাঁ, এগুলো পুরাটা ভিডিও। জামগুলো খুবই হৃষ্টপুষ্ট, তোমার মতো। হ্যাঁ, আমি কি মোটা? তুমি মোটা, তো সব করে না করি। হ্যাঁ, আচ্ছা, এটা এটা যে কটা আছে, তুমি তোমার যেহেতু প্রবলেম ব্লাডের, এখন তুমি কি করবা? এটাকে ভর্তা করবা, এই তো ব্লাডের যেহেতু প্রবলেম, সেহেতু তুমি এর পরে রেখে রেখে খাও। হ্যাঁ, আর আমরা অল্পগুলা বানাই, ভর্তা বানাই। এটা একটু করে দিই। কি দিবা? কাঁচামরিচ? কাঁচামরিচটা ছিঁচে দিই। আচ্ছা, এই বিট লবণটা লাগবে। বিট লবণটা দিয়ে পোস্ট করো। বিট লবণটা নিয়ে রান্নাঘরের ওই কর্নারে। যাক, দিতেছো। তুমি পারবা ভর্তাটা বানাইতে? অবশ্যই, কি কয় না। তোমার তো অনেক গুণ। বিট লবণ দিচ্ছি। তুমি যেহেতু বিদেশে ছিলা, সেহেতু ভালো রান্না করা শিখছো। তারপর ভর্তা অবশ্যই এগুলো যেটা করা সেটা রান্না বান্নাও মোটামুটি ভালোই পারো, খারাপ না, চলে। এখন দিব হচ্ছিল কি কাঁচামরিচ, বিট লবণ দিয়ে দিছি। এখন দিব হলো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে মজা হবে। তো থেতলাই দিলা আর কি। একটু না থাকলে যে অ্যাকচুয়ালি সেন্টটা সেটা আসবে না। তো কাঁচামরিচ থেতলাই দিয়ে দিছি। আর দিতেছি হচ্ছিল এখন লবণ। কিন্তু কাসুন্দি দিলে ভালো হবে, ধরো কাসুন্দি ফ্রিজে আছে। আচ্ছা, লবণটা প্রয়োজন মতো দিতে হবে, কারণ যার যেমন লবণ খেয়ে অভ্যাস ততটুকু দিবে। আচ্ছা, তুমি যেহেতু কাসুন্দি দিবে, অনেকে আবার দেখি একটু জাম ভর্তার সাথে সরিষার তেলটা দেয় একটু সেন্টের জন্য। তুমি যেহেতু কাসুন্দি দিবা, সেহেতু সরিষার তেল না দিলেও চলবে। কাসুন্দি নিচ্ছ? কাসুন্দি নিলাম। শুকনা মরিচের গুঁড়া তো আর তুমি দিবা না, না, ওটার পরিবর্তে কাঁচা মরিচ দিছো। এখন শুধু ঝাঁকির পালা, আর কিছু না। ঢাকনাটা নিয়ে আসছো এটার? ঢাকনা নিয়ে আসছি। একটু সাবধানে এই পাশে করো, যদি আবার লবণ দিছো? লবণ, নরমাল লবণ, বিট লবণ সব দেওয়া হয়েছে। আওয়াজ হয়ে গেছে, মানে বিচিগুলো মানে বেরিয়ে গেছে। আচ্ছা, মনে হয়ে গেছে। হ্যাঁ, একটু খেয়ে দেখো এবার লবণটা ঠিক আছে কিনা। দাঁড়াও, ওগুলো পাড়া দিও না, নিচে উঠছে একটু। দেখো ঠিক আছে কিনা লবণটা। আচ্ছা, ভর্তাটা দেখো। ভর্তাটা হচ্ছিল এরকম দিচ্ছে। কি করো না, খুবই সুন্দর হয়েছে। না, টেস্ট হচ্ছে আসলে। সুন্দর একটা ফ্লেভার আসতেছে। লবণ ঠিক আছে, পারফেক্ট। ঝালও ঠিক আছে। তিনজন, আমি, আমার মেয়ে, ছেলে গেছে দাদুর বাসায়। আমাদের আমি এত কষ্ট করে বানাইলাম, আমাদের না দেখো তুমি। দেখো ওটা দেখো। আচ্ছা, তো আমি একটু খাইয়ে দেখি কেমন হচ্ছে। এটা আমি, হ্যাঁ, আসলে মজা আছে, কিন্তু লবণটা একটু বেশি হয়েছে না? না, লবণটা ঠিকই আছে, আমার কাছে ঠিক আছে। অবশ্য লবণটা এক এক যে কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। ঠিক আছে, আমি যে একেবারে লবণটা মুখে দিয়েছিলাম তো, তোমার শরীরের জন্য দরকার, তোমার ব্লাডের প্রবলেম, তুমি খাও। তো এই ধরনের ভিডিওগুলো করবা তুমি। আমারে শুধু লুকায় লুকায় ভিডিও করো, ভিডিও করে করে ভাইরাল করে দাও না। কোনো ব্যাপার না, তুমি যে সব পারো এটা সবাই দেখবে। সবাই আমার বন্ধু বান্ধব যারা আছে কলিয়া, তারা তো বলবে যে বাসায় যা বউর সাথে কাজ করিস। যেটা কোনো ব্যাপার না। সব হাজবেন্ড না করলেও কিছু কিছু হাজবেন্ড করে, হয়তো কারোটা প্রকাশ পায়, কারোটা পায় না, এই আর কি। সমস্যা নাই।
জামটা ভালো হয়েছে বা জামটা খাবো এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, এগিয়ে দাও বন্ধুরা, আল্লাহ হাফেজ। জামের দিন জাম না খেলে হয়, এই জাম ভর্তা করবেন, খাবেন, গরম কম লাগবে, ব্লাডের জন্য উপকার। সর্বোপরি ফ্যামিলিতে যতক্ষণ সময় থাকবেন, তো অফিস আদালত করেনি, অন্যের চাকরি করতেছেন, অন্যের যে প্রতিষ্ঠান আছে সেখানে আপনি আপনার শ্রম দিচ্ছেন, পাশাপাশি হচ্ছিল যে ছুটির দিনে আসলে পরে অবশ্যই বউ বাচ্চাকে সময় দেবেন, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। তাহলে সংসারে সব কিছুই সুখের সমৃদ্ধতা বিরাজমান হয়। অবশ্যই কর্মের জায়গায় কর্মকে তো যখন মাথায় নিবেন তখন কর্মের দিকে ধ্যান থাকবে, কিন্তু অবসর সময়গুলোতে এইভাবে বউ বাচ্চাদেরকে সময় দিলে, মা বাবা ভাই বোনকে সময় দিলে পরে আপনার দেখবেন যে অফিসেও যে মনটা সুন্দর মতো বসবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।